السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমরা কেন দোয়া কবুল হয় না এই সম্পর্কে আলোচনা করব। হাদিসে এসেছে দোয়া তিন ভাবে কবুল হয়। যা চেয়েছো ঠিক সেটাই পাওয়া, অথবা এর চেয়ে ভালো কিছু পাওয়া। যেমন বান্দা টাকা চেয়েছে, আল্লাহ তাআলা তাকে কোনো বিপদ থেকে বাঁচিয়ে দিলেন। অথবা দোয়ার বদলে আখিরাতে সওয়াব জমা রাখা। কিয়ামতের দিন বান্দা এটা দেখে বলবে, যদি দুনিয়াতে কোনো দোয়াই কবুল না হতো, সবই যদি আজকে এভাবে সওয়াব হয়ে পেতাম, কতই না ভালো হতো। তাই যেটাকে আমরা কবুল হয় নাই ভাবি, অনেক সময় সেটা আসলে অন্যভাবে কবুল হয়ে যায়, শুধু আমরা বুঝতে পারি না। দোয়া কবুল না হওয়ার চারটি কারণ রয়েছে। তার ভিতরে প্রথম কারণ হলো হারাম রিজিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনও লোক আছে হাত তুলে দোয়া করছে, অথচ তার খাবার হারাম, পোশাকও হারাম, রিজিক সেটাও হারাম। তার দোয়া কিভাবে কবুল হবে? যেমন সুদ থেকে আয়, ঘুষ, চুরি, প্রতারণা, অন্যের হক মেরে খাওয়া। দুই নাম্বার কারণ হচ্ছে গুনাহে ডুবে থাকা, নামাজ ঠিকমতো না পড়া, গীবত, বদনজর, অশ্লীলতা, পর্দাহীনতা, আল্লাহর হারাম করা কাজকে ছোট মনে করা। এগুলো হৃদয়কে কালো করে দেয়। সেই কালো হৃদয় থেকে বের হওয়া দোয়া দুর্বল হয়ে যায়। এর সমাধান হলো তওবা করে ফিরে আসা, গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহকে ভয় করা, ফজর এবং এশা সহ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা। তিন নম্বর কারণ হলো তাড়াহুড়ো করে দোয়া ছেড়ে দেওয়া। হাদিসে এসেছে, মানুষ দোয়া কবুল হওয়ার জন্য তাড়াহুড়ো করে আর বলে, আমি অনেক দোয়া করলাম কিন্তু আল্লাহ তাআলা কবুল করলেন না। এভাবে বললে সে দোয়ার ফল থেকে বঞ্চিত হয়। তাই আমি অনেক দোয়া করেছি, কিছুই হচ্ছে না, দোয়া কাজ করে না, এই ধরনের কথা বলা খুবই ভয়ঙ্কর। আল্লাহকে ভালোবাসার প্রমাণ হলো হবে কি হবে না তা না ভেবে শুধু তার দরজা না ছেড়ে দেওয়া। 4 নম্বর কারণ হলো ক্ষতি বা গুনাহের জিনিস চাওয়া। যে দোয়া গুনাহের কাজে সাহায্য করে, কারো ওপর জুলুমের জন্য হয়, নিজের জন্য ক্ষতিকর হয়, এই ধরনের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। দোয়া কবুল হওয়ার কিছু সম্ভাবনাময় সময়: তাহাজ্জুদের সময়, সাহারির শেষ অংশে, আজানের পর, একামতের আগে, সিজদার মধ্যে, জুমার দিন আসরের পর এক বিশেষ সময়, রোজা অবস্থায় এবং ইফতারের সময়। দোয়া কবুল হওয়ার কিছু আদব: প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করা, দরুদ শরীফ পড়া, নিজের গুনাহ স্বীকার করা, জোরালোভাবে চাওয়া, মনোযোগ দিয়ে চাওয়া, শুধু মুখে না অন্তর দিয়ে দোয়া করা। কখনো কখনো দোয়া দেরি করে কবুল হয়। এর কারণ হলো, ধরো তুমি চাচ্ছ এই চাকরিটা যেন আমি পাই, কিন্তু আল্লাহ তাআলা জানেন এই চাকরি পেলে তুমি গুনাহে বেশি জড়িয়ে পড়বে বা ঈমান দুর্বল হয়ে যাবে। তখন হয়তো আল্লাহ তাআলা সেটা দিতে দেন না, কিন্তু এর চেয়েও আরো ভালো কিছু, নিরাপদ কিছু পরের দিকে সাজিয়ে রাখেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 216 নম্বর আয়াতে বলেন, তোমরা কোনো জিনিস পছন্দ করো অথচ সেটা তোমাদের জন্য মন্দ, আর তোমরা কোনো জিনিস অপছন্দ করো অথচ সেটা তোমাদের জন্য ভালো। আল্লাহ তাআলা জানেন, তোমরা জানো না। নিজের জন্য কি কি দেখা দরকার নিজেকে জিজ্ঞেস করো। আমি কি সত্যিই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ি? আমার রিজিক, ব্যবসা, চাকরি সব কি হালাল? গীবত, পর্ন, হারাম সম্পর্ক এগুলো কি ছেড়ে দিয়েছি? দোয়া করছি ধৈর্য আর ভরসা নিয়ে, নাকি শুধু হতাশা নিয়ে? আমি কি আখিরাতের জন্য কিছু চাই, নাকি শুধু দুনিয়ার জন্যই চাই? কিভাবে দোয়ার শক্তি বাড়াবো?
প্রতিদিন অন্তত একবার একাকী বসে 5 থেকে 10 মিনিট মন থেকে দোয়া করো। শুরুতে বলো আলহামদুলিল্লাহ এবং কিছু সময় তেলাওয়াত করো। তারপর দরুদ শরীফ পাঠ করো। নিজের ভাষায় কাঁদো, খুলে বলো, যা মনে আছে সব বলো। হে আল্লাহ, তুমি যদি না দাও, আমার আর কারো কাছে যাওয়ার জায়গা নেই। এই অনুভূতি আনো। শেষের দিকে আবার দরুদ শরীফ পড়ো। দোয়া শেষে ছোট করে এই দোয়া পড়ো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, তুমি আমাদের পক্ষ থেকে কবুল করে নাও। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। শেষ কথা, দোয়া কখনো নষ্ট হয় না। হয় দুনিয়াতে পূর্ণ হয়, না হয় বিপদ ঠেকিয়ে দেয়, অথবা আখিরাতে পাহাড় সম সওয়াব হয়ে ফিরে আসে। আমাদের কাজ শুধু দরজায় লেগে থাকা, হতাশ না হওয়া, আর নিজের গুনাহ ও জীবনের ভুলগুলো ঠিক করার চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।